হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাভ ফেস ওয়াশের রিভিউ। আমার কাছে ডাবের কিছু কিছু প্রোডাক্ট খুবই ভালো লাগে, তার উপর ভিত্তি করে আমি ডাবের ফেস ওয়াশটা নিয়েছি। আমার কাছে যেহেতু ডাবের অন্যান্য প্রোডাক্টগুলো খুব ভালো লাগে, খুব ভালো পেয়েছি, আমি ইউজ করি, তাই আমি ভেবেছি এই ফেস ওয়াশটাও সেগুলোর মতন হবে। তো আপনাদের সাথে এটাই শেয়ার করব যে ডাবের অন্যান্য প্রোডাক্টগুলোর মতো কি এই ফেস ওয়াশটাও আসলে ভালো কাজ করে। প্রথমে শেয়ার করব যে এই ফেস ওয়াশটা কী ক্লেম করে, তারপরে শেয়ার করব যে ওনাদের কথা অনুযায়ী কি কাজ কি এক হয়েছে কিনা। আর আপনারা যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা তো জানেনই আমি কতটা হনেস্ট রিভিউ দিই। প্রথমে শেয়ার করি যে ওনারা কী ক্লেম করে। ওনারা বলে যে এই ফেস ওয়াশটা নাকি ত্বকের গভীরভাবে পরিষ্কার করে, ত্বকের গভীর থেকে অতিরিক্ত তেল এবং ময়লা আর ত্বকে থাকা জীবাণুগুলো তুলে আনে এবং ত্বকের গভীর থেকে ময়শ্চারাইজ ফিরিয়ে আনে। যাদের ত্বক অতিরিক্ত ড্রাই তাদের ত্বকে ময়শ্চারাইজ ফিরিয়ে আনে এবং যাদের ত্বক শুষ্ক ও রুক্ষ তাদের ত্বক তুলতুলে করে, মৃত কোষ দূর করে এবং ত্বকের বয়স কমাতেও সাহায্য করে। ত্বকের ব্রণ ও ব্রণের কালো দাগ এবং নর্মাল কালো দাগ দূর করতেও সাহায্য করে। আচ্ছা, এতক্ষণ আপনাদেরকে যেগুলো বললাম এগুলো হচ্ছে ওনারা ক্লেম করে। আমি বিগত 1 মাস যাবৎ এই ফেস ওয়াশটা ইউজ করেছি। ইউজ করে আমি যতটুকু বুঝতে পেরেছি এগুলো একটা কথাও সত্যি না। আমার স্কিন অনেক বেশি ড্রাই করে ফেলছে, রুক্ষ শুষ্ক করে ফেলছে, আর স্কিনের অতিরিক্ত ময়লা দূর হয় না। এটা ইউজ করার পর থেকে আমার মুখের মধ্যে অনেক বেশি ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের সমস্যা দেখা দিচ্ছে। তাই এটা থেকে বোঝা যায় যে ত্বকের অতিরিক্ত ময়লা দূর হয় না। তারপরে এটার অতিরিক্ত ফ্রেগনেন্স, এটা হচ্ছে যে ফ্রেগনেন্সটা কেমন, ডাবের অন্যান্য প্রোডাক্টগুলোর মধ্যে খুব ভালো একটা স্মেল আসে, কিন্তু এটার স্মেলটা একদমই বাজে। কেমন জানি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমের মধ্যে একটা স্মেল থাকে না, ওই রকম স্মেলটা, আমার স্মেলটা একদম বাজে লেগেছে। তাই হয়তো অনেকের কাছেও ভালো লাগতে পারে, তবে আমার পার্সোনালি স্মেলটা ভালো লাগে নাই। আর এই ফেস ওয়াশটা আমার ত্বকে কোনো কাজই করে নাই। যাদের ত্বক অতিরিক্ত বেশি অয়েলি তারা চাইলে এটা ইউজ করতে পারেন, আর যাদের ত্বক নর্মাল টু ড্রাই স্কিন তারা এটা ইউজ করবেন না, ত্বক অনেক বেশি ড্রাই করে ফেলে। আর আমি হাতের মধ্যে আপনাদেরকে একটু ফেস ওয়াশ নিয়ে দেখাচ্ছি। এটা ক্রিমি একটা ফেস ওয়াশ, এটা প্রচুর ফেনা হয় ত্বকের মধ্যে, সামান্য একটু নিলে অনেক বেশি ফেনা হয়। আবার যাদের ত্বক অ্যালার্জি আছে তারা এটা একদমই ইউজ করবেন না। ইউজ করলে আপনাদের ত্বকে অনেক বেশি জ্বালা পোড়া হতে পারে এবং ত্বকে ব্রণ হতে পারে। তাই আমার মতে অ্যালার্জি স্কিন যারা তারা এটা ইউজ করবেন না। আর এটার প্রাইস অনুযায়ী আমার কাছে এই ফেস ওয়াশটা একদম বাজে লেগেছে। এটা হচ্ছে 100 ml একটি ফেস ওয়াশ, আর এটা প্রাইস নিয়েছে আমার থেকে 450 টাকা। 450 টাকা হিসাবে আমার কাছে খুবই বাজে মনে হয়েছে। আমি ডাবের অনেকগুলো প্রোডাক্ট ইউজ করেছি, ওগুলো থেকে আমি অনেক ভালো রিভিউ পেয়েছি, কিন্তু এটা থেকে এত বাজে একটা রিভিউ পাবো এটা আমি আশা করি না। খুবই বাজে। তবে আপনারা কেউ যদি চান যে এটা ইউজ করে দেখতে পারেন আসলে এটা কেমন, তাহলে তারা নিতে পারেন। আমার পার্সোনালি একদম বাজে মনে হয়েছে এটা। আবার এখানে কিছু কিছু আপু আসি বলবে যে আপু আমরা অন্য পেজগুলো তো দেখেছি ওনারা ভালো একটা রিভিউ দেয়, তাহলে আপনি কেন খারাপ বলতেছেন? ওনারা সেল করার জন্য ভালো রিভিউ দেয়, এখানে আমি সেল করতেছি না বা এটা কোনো প্রমোশনাল ভিডিও না। এটা আমি ইউজ করে যতটুকু ভালো লাগছে ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আপনাদের কাছে ভালো লাগলে নিতে পারেন, ভালো না লাগলে নেবেন না, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত মতামত। আমার ভিডিওটা আজকের মতন এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নেক্সট কেমন ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।